পিছনে মন্দির লইয়া কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যে পূজায় আসতে পেরেছি। বাবা আপনারা এতদিন ছিলেন কোথায়? লুঙ্গি নিচে থাকা চা বিস্কিট খাইছেন, এখন এখন কোথায়? এখন কোথায়? সব ভুলে গেছেন। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে আবার হিন্দু দিকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হইলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো ধরনের আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর বুঝতেছি এটা বোর্ডের লাগে আইছে, বোর্ডের লাগে। কথা কোন ঠিক না বেটি? এরো এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন্দিরটা পিছনে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি, তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। আপনি দোষ করবেন, আমি দোষই বলছি, রাগ করে লাভ আছে? গুসা করে লাভ আছে? গুসা করে লাভ নাই। আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুনাফিকের আলামত কয়টা? কি নতুন নাকি এরকম কি সামনে বই এমনি চাইছে অঞ্জন মারি ফেল চাইছ নাকি? কিছু লড়াচড়া করেছে বেটা। মুনাফিকের আলামত কয়টা? কথা কষ্ট না হে ভাই, এমনি মানে হ্যাঁ মনে পৃথিবীর কেউ নাই, হ্যাঁ বাড়ির কথা মনে হয়ে গেছে, গরজনে কিতা করেছে কেমনি করবে বাবা, একটা লড়িস বাবা, সামনে বইছ তো। মুনাফিকের আলামত কয়টা? আর হুজুরে এক নম্বর হলো কথা বললে কি বলে? এই মিথ্যাবাদী সমাজে আছে না নাই? যার মধ্যে মিথ্যা পাওয়া যাবে সে কি মুমিন না মুনাফিক? দুই নম্বর কি? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, এমন ওয়াদা ভঙ্গকারী লোক আছে না নাই? তিন নম্বর হলো ইজা তুমি না ফানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের খিয়ানত করে। এই তিনটা আলামত যার কাছে পাওয়া যাবে সেই লোকটাকে মুমিন না মুনাফিক। এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বাস এই পর্যন্ত থাকেন আপনারা। তাহলে আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিন হয়ে চলতে চাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ অত্যন্ত সাকসেস। এক, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারাই হবে লাভবান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বাকি যা আছে তারা কি? ক্ষতিগ্রস্ত। তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল। কার নাম ছিল? হাতের মধ্যে বান দিছে, জামাটা খুলছে, খুললে একবারে বালুর মধ্যে কি করেছে? খেসরাইছে, গরম বালু, যে বালুর মধ্যে পা রাখা যায় না, ওই বালুর মধ্যে কি করেছেন? পেটটা ফেলে দিয়ে একদম এমন ভাবে খেসরাইছেন, পেটের চামড়াগুলো উঠে গেছে, পেটটা সাদা হয়ে গেছে, আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে। বেলালকে বলা হয়, বেলাল এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করে দাও। এবার সে ডাক দিয়ে বলতেছে আমার জীবন চলে যাবে, আমার রবের কথা ছাড়তে পারবো না। বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে, বলছে তুমি কি করো? তুমি আল্লাহর নাম ভুলে যাও। বলছে সম্ভব না। শেষ পর্যন্ত লোহাটা গরম করে জিহ্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও। বলছে যে আমার পক্ষে সম্ভব না। ওই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ অল বডি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও, আমার জিহ্বাটা ভালো